হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কি শাক। আর যারা চিনতে পারেননি তাদের উদ্দেশ্য করে বলছি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। আর এই শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খেতে হবে দুর্দান্ত। আর মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এক নিমিষেই কিন্তু প্লেটের ভাত শেষ হয়ে যাবে, আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটি তরতাজা মিষ্টি কুমড়া ফ্রেশ শাক নিয়েছি। তো দেখুন, এই শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি ছোট সাইজের। চিংড়ি মাছগুলো একটু তেলে ভেজে নিব। লবণ হলুদ কিন্তু আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা খুব সুন্দর করে ভেজে নিব। আর চিংড়ি মাছটা কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, অল্প করেই ভাজতে হবে। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। আর কোনো মশলা কিন্তু এখানে অ্যাড করব না, শুধু লবণ, হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব। তো এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমি প্রতিবারই কিন্তু বলে থাকি মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, তা না হলে কিন্তু রান্নার স্বাদটা হবে না। তো প্রথম পর্যায়ে কিন্তু এখানে আমি লবণটা দিব না, যেহেতু এখানে ডাটা থাকবে। আর প্রথমে কিন্তু লবণ দিলে ডাটার ভিতরে লবণটা ঢুকে যাবে। এজন্য কিন্তু আমি রান্নার শেষে লবণটা অ্যাড করব, এতে করে ডাটা যখন খাবেন তখন কিন্তু নোনতা লাগবে না। তো আমি প্রথমে ডাটা আর আলুটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, মানে কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন। তো এবার আমি ডাটা দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর মিশিয়ে দিব। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু রান্নাগুলো খুব সুন্দর হয় খেতে। তো যারা নতুন তারা কিন্তু শিখে নেবেন। তো খুব সুন্দর করে কিন্তু আমি এই ডাটাগুলো আর আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে ঢাকনা দিয়েও কিন্তু আমি কষিয়ে নিব, এতে করে ডাটাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি প্রথমে কিন্তু পাতাগুলো দিব না, কারণ পাতা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ডাটাগুলো সেদ্ধ হবে না। সেজন্য পাতাগুলো আমি কিন্তু পরে অ্যাড করব। তা দেখুন, খুব সুন্দর করে আমার কষানো হয়ে গিয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এদিকে কিন্তু আমি এবার পাতাগুলো দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব। তো পাতাগুলো কিন্তু আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। আর এই পাতাগুলো কিন্তু অনেক কচি ছিল, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল এই শাক রান্নাটা। এখন কিন্তু আমি এই শাকটা নেড়ে চেড়ে ডাটার সঙ্গে মিশিয়ে দিব। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, সবাই আমার পেজটা একটু ফলো করে দিবেন, লাইক দিবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু শাকটা মিশিয়ে দেবো। আমি কিন্তু এই পর্যায়েও কিন্তু লবণ অ্যাড করিনি। আমি কিন্তু প্রথমেই বলেছি যে কোনো শাক সবজি, মানে ডাটা জাতীয় যে শাকগুলো, এগুলো রান্না করার সময় প্রথমে লবণ অ্যাড করবেন না। সেক্ষেত্রে কিন্তু ডাটার ভিতরে লবণটা ঢুকে যায়, তখন কিন্তু খাওয়ার সময় নোনতা লাগে। তো রান্নার শেষে যখন নামাবেন তার একটু আগেই 30 সেকেন্ড আগে কিন্তু লবণটাই অ্যাড করবেন। তো দেখুন, শাক দিয়ে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে। তো এতে করে রান্নার স্বাদটা খুব ভালো আসে। তো আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দিব। যারা যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করবেন সেই পরিমাণ ঝোল দিয়েও এটা রান্না করতে পারেন, বা এটা শুকনো শুকনো করেও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে রান্না করলেই হবে। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো আমি আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিব, যেহেতু শাক একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো হবে। তো আমি আবারও কিছুক্ষণ কিন্তু ঢেকে রেখে দিব, আর একটু রান্না করে নিব।
তো ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর শাকের কালারটা কিন্তু সবুজ রয়েছে। আর শাকের কালার সবুজ রাখার আরও একটি টিপস রয়েছে, যখন শাক রান্না করবেন হাই হিটে রান্না করবেন, তাহলে শাকের কালার কিন্তু ঠিক থাকবে। আর কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন। এ পর্যায়ে কিন্তু আমি লবণটা অ্যাড করে এটা মিশিয়ে দিয়ে কিন্তু আমি 30 সেকেন্ডের মতো এটা নাড়াচাড়া করে নামিয়ে দিব। খুব বেশি টাইম নিয়ে কিন্তু এটা রান্না করা যাবে না, যেহেতু লবণ দিয়ে দিয়েছি সেজন্য কিন্তু এর ভিতরে ঢুকে যেতে পারে, ডাটার ভিতরে লবণ ঢুকে যাবে, নোনতা হয়ে যাবে। তো দেখুন রান্নাটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। আর একদম সবুজ, গাঢ় সবুজ কালারই রয়েছে। তো দেখতে কিন্তু বেশ লোভনীয় লেগেছে, আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তো আমি যেভাবে এই রান্নাটা আপনাদের শেয়ার করলাম, অবশ্যই বাসায় একবার এভাবে রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।